নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। শুধুমাত্র অনুমানের ওপর বশবর্তী হয়ে বা সন্দেহের বশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা যাবে না। উপযুক্ত প্রামাণ্য ছাড়া এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে না, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুরের বেঞ্চ পরিষ্কার আইডির আবেদন খারিজ করে দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করা সঠিক নয়। স্টার্লিং বায়োটিক নামে একটি কোম্পানির পক্ষ থেকে প্রায় 5,000 কোটি টাকা বেআইনি লেনদেন হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে। দুটি যে ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়, একটি মালিক এবং তার স্ত্রীর দুটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে এবং সেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে বলা হয় তারা অনুমান করছে এই দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে এবং সেই অর্থ অন্য জায়গায় সাইফুন হয়েছে। সুতরাং এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো রকম অর্থ জমা বা তোলা যাবে না, এমনটাই নির্দেশিকা জারি করে সেই ব্যাংক অ্যাকাউন্ট দুটিকে ফ্রিজ করে। যে সিদ্ধান্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন ওই কোম্পানির বাদী এবং বিবাদী পক্ষ। দিল্লি হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অনুচিত। তার কারণ, শুধুমাত্র অনুমান বা সন্দেহের বশে ভিত্তি করে এইভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা যায় না। পাশাপাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুরের বেঞ্চ। বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিলেন যে তারা দিল্লি হাইকোর্টের রায়ের ওপরে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। মূলত দিল্লি হাইকোর্টের যে রায়ে যে পর্যবেক্ষণে যে উল্লেখ ছিল যে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে নয়, উপযুক্ত প্রামাণ্য ভিত্তিতেই সেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা যাবে, সেই পর্যবেক্ষণের উপর ভিত্তি করেই দিল্লি হাইকোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট।